ভারতীয় সমাজ ব্যবস্থা, ভারতীয় জীবনযাপন, যেখানে ধর্ম, কুসংস্কার এগুলো বরাবরই আছে, কিন্তু যেটা আলোচনার বা চিন্তার বিষয় সেটা কি আরো বাড়ছে নাকি সেটা কমছে, মানে সেটা বিজ্ঞান চেতনা বাড়ছে কি নাকি কমছে, এই বিষয়টাই আমাদের আলোচনার আজকে বিষয়। বেশ কিছু ইন্টারনেট থেকে বেশ কিছু তথ্য, যেমন ইন্টারনেটে আজ দেখছিলাম, সেখানে ভারতীয় বিজ্ঞান কংগ্রেস বন্ধ করে দেওয়া হয়েছে এই 2024 থেকে, এরকম একটা তথ্য। প্রায় 100 বছরেরও বেশি সময়ের পুরনো, যেখানে বিজ্ঞান নিয়ে আলোচনা হতো। এই বিষয়গুলো কি কারণে সেই বন্ধ হয়েছিল, সেখানে যে অভিযোগ যেগুলো শোনা যাচ্ছে, যে সেখানে 2015-র পর থেকে আলাপ আলোচনাগুলো যেগুলো হতো, সেখানে অনেকটা কুসংস্কার বা অপবিজ্ঞান নিয়ে আলোচনাটা হয়তো বেশি হতো। সেই কারণে সেই বিষয় নিয়ে একটা বিতর্ক বা কোনো কিছু চলার ফলে এই দ্বন্দ্বের মধ্যে দিয়েই ব্যাপারটা 2024 থেকে বন্ধ করে দেওয়া হয়। সত্যি সত্যি সামাজিকভাবে আমরা আমাদের পরের প্রজন্মকে ঠিক কোন জায়গায় নিয়ে যাচ্ছি। সুনিতা উইলিয়ামস নিয়ে যেখানে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে, সবাই অত্যন্ত খুশি, সেখানে আমরা তো 300 বছরেরও আগে ঔরঙ্গজেবের কবর নিয়েই গোটা দেশ ব্যস্ত, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি। সুতরাং যাচ্ছি কোথায় আমরা, এটা সিরিয়াসলি আলোচনা করা যায়, হালকা স্বরে আলোচনা করা যায়। আমি বলবো বিজ্ঞান কংগ্রেসের যে ব্যাপারটা সেটা বরঞ্চ গৌতম পরে বলুক, কারণ গৌতম এটা আমার থেকে ভালো জানবে এবং স্ট্রাকচার্ড ওয়েতে আলোচনা করবে। আমি প্রথমে একটা গল্প বলি, মানে সত্যি কাহিনী বলি, তারপরে মূল কথাটা বলবো। কাহিনীটা হচ্ছে এই যে কলকাতায় অবস্থিত একটা কেন্দ্রীয় সরকারের অধীন একটা গবেষণা প্রতিষ্ঠান, যারা পদার্থবিদ্যার একটা বিশেষ শাখা নিয়ে কাজ করে, যেটাকে নিউক্লিয়ার পদার্থবিদ্যা বলে, তাই নিয়ে কাজ করে। সেই সংস্থার অতিথিশালায় একজন বিজ্ঞানী এসেছিলেন, ভিন্ন রাজ্যের বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী। তিনি কোনো কারণে পরের দিন খুব সকালবেলা কনফারেন্সের সময় খুব হই হট্টগোল করেন যে ওই অতিথিশালায় ভূত রয়েছে, ভূতের উৎপাত রয়েছে সারা রাত্রি, সেই জন্য তিনি কাজ করতে পারেননি, ঘুমোতে পারেননি ইত্যাদি, খুব সিরিয়াসলি তিনি কমপ্লেন করেন। তো উপস্থিত অন্য বিজ্ঞানীরা যারা অনেকেই হাসাহাসি করেছিলেন বা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওই মহিলার রাজনৈতিক যথেষ্ট যোগাযোগ ছিল। তিনি কলকাতা থেকে ফিরে গিয়ে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে, মন্ত্রকে অভিযোগ করেন। তারপর সেই মন্ত্রক থেকে, আমি তার নাম বলছি না, প্রতিষ্ঠানের নামও বলছি না, সেই মন্ত্রক থেকে প্রতিষ্ঠানের অধিকর্তাকে বলা হয় আপনাকে ভূত তাড়ানোর জন্য যোগ্য করতে হবে। অফিসিয়ালি ইনস্ট্রাক্ট করা হয় ভারত সরকারের একটা দপ্তর থেকে, ভারত সরকারের একটা গবেষণা প্রতিষ্ঠানের, বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের অধিকর্তাকে আপনাকে যোগ্য করতে হবে, এবং সেই যোগ্য তিনি করতে হয়। তুমি যে বলছে যে কথাটা সোফিয়া, যে এই বিজ্ঞান মনস্কতা, তার কুসংস্কার, বিজ্ঞান মনস্কতা বেড়েছে কিনা বা কুসংস্কার কমেছে কিনা, বেড়েছে কিনা, এর একটা সরল উত্তর আমার কাছে আছে। উত্তর হচ্ছে সম্প্রতিকালে বেড়েছে। আমাদের স্বাধীনতার সময় থেকে যে সময় যদি তুলনা করি, জওহরলাল নেহরুর কথা বললেন শুরুতেই সুব্রত বাবু, তখন আমাদের যে স্তরে ছিল, অন্তত কাঙ্ক্ষিত স্তর যেটা ছিল, সরকার যেটাকে চাইতো, সেটার থেকে আমার বিচারে আমরা অনেক নেমে এসেছি। কারণ আমরা এখন এমন রাষ্ট্রনায়কদের দ্বারা পরিচালিত হচ্ছি, যাদের মধ্যে একজন বলেন যে আমাদের বিমানগুলো মেঘের আড়ালে ছিল বলে ওদের রাডার দেখতে পায়নি। এটা যে কথা বলেন, একথা যিনি বলেন, তিনি জানেনই না যে রাডার জিনিসটা আবিষ্কারই হয়েছে মেঘের আড়াল থেকে দেখার জন্য। চোখে যা দেখা যায় না সেটা দেখার জন্যই রাডার জিনিসটা। আবার যখন সুনিতা উইলিয়ামসে ফিরে আসে, কেউ যদি বলেন যে, বক্তৃতা করতে করতে বলেন যে আমিও মহাকাশ বিজ্ঞান পড়েছি, যে প্রসঙ্গে যে প্রেক্ষাপটে তিনি বলেন, তাদের স্পষ্ট একটা কথা বলতে হয়, লেখাপড়া, পড়াশোনা করা বলতে কি বোঝায় তা তিনি জানেন না। গৌতম একটা বিষয় যথেষ্ট ভালো করে জানে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদার্থবিদ্যার। গৌতম মহাকাশ বিজ্ঞানী নয়। গৌতমও দাবি করবেন মহাকাশ বিজ্ঞান পড়েছি। লেখাপড়াটা সম্পর্কে আমাদের শাসকবর্গ যদি একটু দূরে থাকেন, আমার মতে সেটা ভালো হয়।
যখন তারা তার মধ্যে ঢুকে পড়েন, বলেন গণেশের মাথা প্লাস্টিক সার্জারি উদাহরণ, ও সতীতে সব জ্ঞানী বেঁধেছিল, তখন আমি মনে করি যে আমাদের সমাজের শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান শিক্ষার স্পষ্টত ক্ষতি হয়। আমার স্পষ্ট কথা হচ্ছে, এদের আমাদের শাসক বর্গের বিজ্ঞান থেকে দূরে থাকা ভালো। তারা মোটামুটি গ্র্যান্ড টার্ন দিয়ে দিন, ছেড়ে দিন, বাকিদের বিজ্ঞানের উপর ছেড়ে দিন, তাহলে হয়তো একটু উপকার হবে। কিন্তু এই যে সবাই সব পড়েছেন, সবাই সব বুঝেছেন, তাতে একটু বেশি ক্ষতি হচ্ছে বলে আমার ধারণা। যদিও সুব্রতবাবু আগে বললেন যে বিজ্ঞান প্রযুক্তিবিদ সমাজ, তাদেরও একটা বড় অংশ এই বিজ্ঞান চেতনার প্রসার না হওয়ার জন্য দায়ী। সুতরাং সফি, আমার স্পষ্ট উত্তর তোমার প্রশ্নের, বিজ্ঞান চেতনা কমেছে, বিজ্ঞান মনস্কতা ক্রমশ কমছে, তার কারণ শাসক কোনটা পড়াশোনা আর কোনটা হচ্ছে একটা জাস্ট পপুলার লেখা পড়া, এই দুটোর মধ্যে তফাৎটা গুলিয়ে গেছে। ঠিক আছে, আমি এমন জিনিসটা একটা প্যারাগ্রাফ পড়েছি বা 4টে খবরের কাগজে লেখা পড়েছি বলে আমি যদি মনে করি যে আমি বিষয়টা জেনে গেছি, কিন্তু সমস্যাটা সেখানে হয়ে দাঁড়িয়েছে। এখন সবাই বিশেষজ্ঞ হয়ে গেছে। ডাক্তাররা যেমন বলেন যে সবাই এখন ডাক্তারি করা খুব সমস্যা হয়ে গেছে, সবাই আগে পড়ে টড়ে আসছে ওষুধে, আমাদের অবস্থা তাই হয়ে দাঁড়িয়েছে। মানে আমরা যারা এখন পড়াচ্ছি, ঠিক আছে, মানে কিছু কিছু ছেলে মেয়ে আছে ভালো, কিন্তু সমস্যা আছে তাদের অ্যাপ্রোচটা অন্যদিকে চলে গেছে। তারা ওই মানে একটা বই না পড়ে, যদি আমি মনে করি যে ইউটিউবের ভিডিও দেখে বা আমাদের কি বল গুগল করে ওই যারা কিছু ইন্টারনেটে দুটি প্রবন্ধ পড়ে আমি সাবজেক্টটা জেনে যাই, তাহলে খুব সমস্যার ব্যাপার। সেটাই হচ্ছে। আমাদের দেশ নেতারাও তো আমাদের এই থেকেই উঠে এসছেন, কাজে তারাও এটা সুবিধাও পাচ্ছেন। তার সঙ্গে যেটা হয়েছে যে হ্যাঁ, বিজ্ঞান মনস্কতা বেড়েছে কি কমেছে এরকম ভাবে বলা খুব শক্ত। একটা ঘটনা যে আগে যেটা লোকে হয়তো আমি বিশ্বাস করতাম কিন্তু আমি লুকিয়ে রাখতাম, এখন আমি দেখতে পাই চতুর্দিকে তাকিয়ে এই বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়ার কল্যাণে যে আমার মতো অনেকেই রয়েছে। হ্যাঁ, ফলে আমি আর ওই ভয়টা পাই না যে আমি যেটা বললে লোকে একটু আমাকে দিকে তাকিয়ে হাসবে, তার কোনো কারণ নেই। তারপর আমি দেখতে পাচ্ছি আমার চারপাশে বহু লোক রয়েছে যারা এটা সত্যিই বলছে। সেই যখন হয়েছিল ওই যে করোনার সময় যখন বিভিন্ন রকম সেই তালি বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ইত্যাদি করে আরো কত রকম সব কাণ্ড হয়েছিল, ঠিক আছে, সেগুলো তার পক্ষে মানে প্রধানমন্ত্রী কিন্তু বলেননি যে তালি বাজালে করোনা চলে যাবে, কিন্তু দেখলাম তারপরে পরে একদম সে লোকজন বলতে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে শুরু করলো যে তালি বাজালে কি হবে। বিজ্ঞান কংগ্রেসের বিষয়টা ওই যেখান থেকে আগে থেকে যেটা বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের শাসকরা তারা এখন মনেই করেন না যে বিজ্ঞানের খুব বেশি দরকার আছে। বিজ্ঞান আলোচনাকে তারা করে পছন্দ করেন না, কারণ তারা যে বিজ্ঞানটা বলতে চান, বিজ্ঞানের একটা কতগুলো শর্ত আছে তো, যে একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এখন যদি প্রাচীন গ্রন্থে, শুধু আমাদের দেশে না, বহু দেশে বহু প্রাচীন গ্রন্থ আছে, সেখানে অনেক রকম লেখা থাকে, কোনো না কোনোটা কারোর সঙ্গে মিলবে। কেউ বলেছিল যে পদার্থ টুকরো করতে করতে একবার শেষকালে গিয়ে একটা ছোট পাওয়া যাবে, তার চেয়ে টুকরো করা যাবে না। কেউ বলেছিল চিরকাল টুকরো করা যাবে। এই দুটো বাড়িতে কিছু উত্তর হয় না, একটা মিলবে। কিন্তু এই দুটোর কোনোটার পক্ষেই একটাও কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। আমরা এখন যেটাকে বলি, এই বৈজ্ঞানিক প্রমাণ জিনিসটা পুরোপুরি হচ্ছে আধুনিক কালের, আধুনিক বিজ্ঞানের এটা চরিত্র। এর আগে বিজ্ঞান ছিল না তা না, কিন্তু আধুনিক বিজ্ঞানের সঙ্গে প্রাচীন বিজ্ঞান তফাৎ হয়ে গেছে। আমাদের সমস্যা হয়ে গেছে যে বিজ্ঞান কংগ্রেস ইত্যাদি যে জিনিসগুলো আমরা করি সেগুলো হচ্ছে আধুনিক বিজ্ঞানের অঙ্গ, কিন্তু আমাদের শাসকরা এখন আধুনিক বিজ্ঞান নিয়ে তারা চিন্তিত না। অমুক জায়গায় অমুক শ্লোকে এটা লেখা আছে বা অমুক ধর্মগ্রন্থে, আমাদের বলে না, সব জায়গায় এরকম হচ্ছে, হ্যাঁ, অমুক ধর্মগ্রন্থে এটা লেখা আছে বা অমুক বইতে এটা লেখা ছিল, সুতরাং এটা সত্যি। এখন ঠিকই আবার বললাম কিছু না কিছু মিলবেই, কিন্তু সেটা তো বিজ্ঞানের পন্থা নয়। কিন্তু বিজ্ঞানের পন্থা কোনটা সেটাই ভুলে গেছি। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের সমাজে বিজ্ঞানের যে খরচটা, যেটা বলে যে গবেষণার খরচটা ভীষণ রকম কম। মানে এটা ঠিক যে আমাদের দেশটা বিরাট বলে একটা যদি টোটাল করা যায় একটা বড় পরিমাণ টাকা এখানে আমাদের ধরতে পারি যে বিজ্ঞান আমরা দিই বিজ্ঞানের জন্য, কিন্তু যদি মাথা পিছু হিসেবে করি তাহলে সেটা ভীষণ কম, ভীষণই কম। এখন সেইখান থেকে আরো কমছে। মানে পরের পর যারা আমরা গবেষণা করি বা গবেষণার জন্য প্রস্তাব জমা দিই বিভিন্ন জায়গায়, আমরা তো জানি কি হচ্ছে, যে দিনের পর দিন প্রস্তাব যদি প্রপোজাল গৃহীত হয় তার টাকা পাঠানো হয় না, ছাত্রছাত্রীদের ফেলোশিপের সমস্যা হচ্ছে, ক্রমশই এটা কমে যাচ্ছে। এখন এইভাবে যদি বিজ্ঞানের ক্ষেত্রে এটা গবেষণা, এটা কিন্তু বিজ্ঞান মনস্কতার কথা বলছি না, কিন্তু সবগুলো তো আলাদা খুব যে করা যাবে তা নয়। বিজ্ঞান গবেষণা, বিজ্ঞান শিক্ষা, সেখান থেকে বিজ্ঞান মনস্কতা আসবে। আমাদের সমাজটাকে যদি বিজ্ঞান নির্ভর করতে হয় তাহলে এগুলো দরকার।
কিন্তু আমরা সেগুলো সেই দিকে যদি আমরা একটু পিছন দিকেই হাঁটছি, একটু আগে যেন বললেন যে আরো সমাধি কোথায়, সেইটা আমরা দেখতে যাচ্ছি। কিন্তু সত্যি কথা বলতে আমরা কোন আধুনিক যেটাই করছি, মানে যেটা কিছু কিছু আছে, একদম নেই তা নেই যে এক্ষুনি কথা হচ্ছে চন্দ্রযান, এগুলো ভালো নিঃসন্দেহ, কিন্তু এগুলো খুব ছোট ছোট জায়গায় অল্প অল্প জায়গায় হচ্ছে। আমাদের যে একটা বিরাট ব্রড বেস তৈরি করা দরকার, সেখানে আমাদের ভীষণ অভাব হয়ে গেছে। আরো একটা তথ্য পেলাম গৌতম দা, আপনার কাছে জানতে চাইবো যে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট কোর্স চালু হয়েছে ভূত বিদ্যা বিষয়ে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? কি বিষয়? বেনারস হিন্দু বিদ্যা বিষয়, ভূত বিদ্যা, সেটা নিয়ে এমবিবিএস স্টুডেন্টদের তাদের পড়তে হয় সার্টিফিকেট কোর্স। এবং আইআইটি মান্ডিতে পুনর্জন্ম, মৃত্যুর কাছাকাছি সময়ে নিজের শরীরের বাইরে থাকার অভিজ্ঞতা এবং সূক্ষ্মাতি সূক্ষ্ম শরীরের ধারণা, এ বিষয়ে একটি 6 মাসের কোর্স আবশ্যিক। মন্তব্য করবো কি বলুন দেখি, ইনি কি মন্তব্য করব? এটা আমাদের সবাইকে হাস্যাস্পদ করে তুলছে। আমাদের পুরো বিজ্ঞানটাকে, আমাদের বিজ্ঞানের সমাজটাকেই সারা পৃথিবীর কাছে হাস্যাস্পদ করে তুলছে। এটা ওই আবারও প্রথমে যেটা বলেছিলাম, আমাদের সমাজটা, আমরা ঠিক বিজ্ঞান বিপ্লবটা করিনি তো, আমরা ওই যে দুটোকে ইরাশনাল রেশনাল দুটোকে একসঙ্গে ব্যালেন্স করতে চেয়েছি, যেটা একটু আগে সুব্রতবাবু বলছিলেন। আমি মন্দিরে পুজো দেবো, তারপরে আমি রকেট ছুটতে যাবো, রকেট ছোড়ার সময়টা দেখবো। বা আমি জানি এরকম অভিজ্ঞতা আছে, থিসিস জমা দেওয়ার আগে গঙ্গা স্নান করে এলুম বা পুজো টুজো দিয়ে এলাম, এরকম সমস্ত আমাদের বহু অভিজ্ঞতা এরকম রয়েছে। এই যে দুটোকে মেলানোর চেষ্টা, একটা সময় কিন্তু এইগুলোতে তার ফলে গিয়ে দাঁড়াবে। এটাও যদি সত্যি হয়, যদি মানে আমি ব্যক্তিগত ধর্মের বিরুদ্ধে আমি কোনো কথাই বলতে চাই না, কিন্তু আমি যদি সত্যি বিজ্ঞানকে বিশ্বাস করি, তাহলে আমি কি বিশ্বাস করতে পারি এটা, যে একটা কোনো অলৌকিক উপায় আমার যেটা হচ্ছে আমার প্রমোশনটা হবে, বা আমার ঘরটা দক্ষিণ দিকে মুখ না উত্তর মুখ, কি একটা যেন বললেন, কোন দিকে হলে ঘরটা সুবিধা হবে। এখন এটা কি একটা বিজ্ঞান ভিত্তিক সম্ভব? ঠিক আছে, দক্ষিণ দিকে হাওয়া ভালো, কিন্তু সেইটার কারণ যদি হয় আলাদা কথা। অনেক সময় কি হয়েছিল, প্রাচীনকালে কিছু সংস্কার ছিল যেগুলো হয়তো কিছু কিছু কারণ ছিল, কিন্তু সেইগুলোকে এখন তার কোনো জাস্টিফিকেশন নেই। কিন্তু সেই জাস্টিফিকেশন দেখতে একটু আগে যেটা কথা হচ্ছিল, যে অযুক্তি, মানে যেটা কুসংস্কার, সেটাকে প্রমাণ করতে গিয়ে আমরা শিক্ষিত লোকেরা, যে একটু আগে বলছেন যে আমরা সেটাকে মানে তার পক্ষে যুক্তি সাজাতে শুরু করছি, সেটা খুব খারাপ। কি বলবো, কোথায় কে কি বলে, গরু দুধে সোনা পাওয়া যাচ্ছে, গরু নাকি অক্সিজেন ছাড়ে, এগুলো কি আলোচনা করবো? মাথা কেটে যে হাতির মাথা বসালে কিছু মানুষের মতো কথা বলবে, হাতির ভয়েসে কথা বলবো, অন্য কিছু ছেড়ে দিন। যদি বসানো যায়, তা হাতির ষড়যন্ত্র তো মানুষের মতো কথা বলার মতো উপযোগী নয়, অন্য কিছু ছেড়ে দিন, তাকে তো হাতির মতো ডাকতে হবে। তারপর তো ঠিক আছে, রক্তনাল ইত্যাদি কোনোভাবে কানেক্ট করা যাবে না, সম্পূর্ণ আলাদা সিস্টেম।